হযরত মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী ফারুকী, হযরত মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী ফারুকী বগুড়া হুজুরকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে ওই সামনে দেন বা এইটাও দেন, দিলে হচ্ছে পা না দেখা যায়, বিশেষভাবে অনুরোধ করতেছি আপনারা হুজুরের বক্তব্য মনোযোগ সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রাগ করেছেন? যেভাবে সালামের জবাব দিলেন তাতে মনে মনে ভাবলাম যে আপনারা আমার কাছে কিছু টাকা পয়সা পাওনা আছেন। কি আছেন? যার কাছ থেকে কেউ কোনো টাকা পয়সা পাওনা থাকে ও যদি সালামও দেয় তাও নিতে চায় না, ঠিক না? ঠিক। আপনারা কি আমার কাছে কিছু পাইবেন? সালামের জবাবটা হতে হবে ওই রকম, সালামটা দেবে যে রকম। কথা কি বুঝতে পেরেছি? তাহলে একটু সালামের জবাবটা জোরে সরে দেবেন, কারণ আওয়াজ দিতে হবে জোরে, যেন শয়তানের মাথা ঘোরে। কথা বলেন, ঠিক না? ঠিক। আর একটু যারা আপনারা ওই যে পেছনে যে কয়জন লোক আছেন একটু সামনে চাপিয়ে বসতে হবে। এই ফাঁকা জায়গাগুলো কি রাখতে হবে? পূরণ রাখতে হবে, কারণ 3 জায়গায় ফাঁকা রাখা জায়েজ। কি আপনারা কি একটু রাজি আছেন তো? তাহলে একটু মেহরবানি করে একটু সবাই একটু দাঁড়ান তো, দাঁড়ান আর একটু জিকির করেন একদিন। একটু দাঁড়ান সবাই, একটু দাঁড়ান, দাঁড়ান সবাই একটু দাঁড়ান, এক মিনিট দাঁড়ান, দাঁড়ান। লা ইলাহা, একটু আগে আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, এর সামনে তো ফাঁকা জায়গা পূরণ করেন। বসে যান। আমি আবারও সুন্নত রেখে আপনাদেরকে সালাম দেব। সালামের জবাব আসতে হবে না জোরে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والبرهانه التوحيد. সবাই একটু মোহাব্বতে জবান খুলে আমার সাথে পড়ুন, আউযু
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আপনারা তো ওয়াজ শুনেন না, বোঝা গেছে। আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। যখন আমি কোরআনুল কারিমের একটু টান দেব জোরে, আপনারা সকলে জবান খুলে সমস্যারে একতাবদ্ধ ভাবে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জবানে 313 জন এই আল্লাহু আকবারের ধ্বনিতে 1000 কাফের বেদবিন মুশরিক কুপাকার, ঠিক না ঠিক? তো এই আওয়াজে আপনারা বসছেন কোথায়? পার্ট অফ হেভেন। পার্ট অফ ইংলিশতে বলা হয়, বাংলাতে বলা হয় জান্নাতের বাগান, আরবিতে বলা হয় রিয়াজুল জান্নাহ। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এই জন্য জোরে দিতে হবে আওয়াজ। কি দিতে হবে? আমি প্রথমে বলছি আওয়াজ দিতে হবে জোরে, যেন কার মাথা ভরে। একটু জোরে সরে, একটু জোরে সকলে বলেন। আওয়াজ দিতে হবে জোরে, শয়তানের মাথা যেন। আল্লাহু আকবার। আমি আপনাদের জানা সূরা সূরাতুল ফাতিহার প্রথম একটা আয়াত তেলাওয়াত করব। আমার সাথে আপনারা পড়তে পারবেন না? পারবেন না? পারবেন না? এই সূরা সকলের জানা আছে না নাই? তাহলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك ونارك وجنتك، أو قال كما عليه الصلاة والسلام. رواه متفق عليه. وقال في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا شافعنا محمد. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا মুআজ্জাজ মুহতারাম, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, দোয়ার মাহফিলের সুযোগ্য সম্মানিত শ্রদ্ধাভাজন সদরে জালসা জনাব সভাপতি সাহেব, আল্লাহ তাআলা
তার হায়াতের মধ্যে বারাকা দান করুক, সকলে বলেন আমিন। ঐতিহ্যবাহী রংপুর জেলার অন্তর্গত মিঠাপুকুর থানার অন্তর্গত চ্যাংমারি কাঁঠালপাড়া যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সদর জলসা ইসলামী আন্দোলনের সিপাহ সালাহ, আপনাদের সকলেরই সুপরিচিত ব্যক্তি, সকলেরই শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মোহাম্মদ ফজলুল হক, ঠিক না ভাই? ঠিক। আজকের এই প্রধান, আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসাবে যিনি তার আসন অলঙ্কৃত করেছেন, যিনি উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, অত্র এলাকারই কৃতি সন্তান জনাব মোহাম্মদ ফজলুল হক সাহেব, যিনি সভাপতি হিসেবে আছেন চ্যাংমারি পূর্বপাড়া জামে মসজিদ। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করুক, সকলে বলেন আমিন। ফজলুল হক সাহেব হলে আপনাদের প্রধান অতিথি, কি বলেন? আর সভাপতি হিসেবে আছেন নুরুল হক সাহেব। আল্লাহ তাআলা উভয়ের হায়াতের মধ্যে বারাকা দান করুক, সকলে বলেন আমিন। আজকে ছোট্ট একটি যুবক যেই মাহফিল পরিচালনা করছেন, কি বলেন, আপনারা খুশি না বেজার? এ সময় এই কোরআনের প্যান্ডেল না সাজাইয়া, জান্নাতের বাগান না সাজাইয়া এখানে একটা গানের মজমাও তো বসাইতে পারতো, বলেন ঠিক না ঠিক? তা না করে আপনাদের এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর মাহফিল তারা করাতে আপনারা খুশি না বেজার? যিনি পরিচালনা করতেছেন, আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে তাকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই মাহফিলের ইতিপূর্বে যারা আপনাদেরকে কোরআন হাদিসের অমেয় বাণী, অমেয় সুধা শুনাইয়া আপনাদেরকে ধন্য করলেন, আমি বসে বসে শুনতেছিলাম, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আজকের যিনি বিশেষ করে দ্বিতীয় বক্তা আপনাদের সামনে মা বাবার সম্পর্কে কিছু আলোচনা করেছে, কি বলেন ঠিক না ঠিক? এর শেষ শোনার দরকার আছে না নাকি? হ্যাঁ আছে। তাহলে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের দ্বিতীয় বক্তাকে জনাব হাফেজ কারি ফেরোজ কবির সাহেবকে, যিনি আপনাদের এলাকায় একটা দ্বীনি মাদ্রাসা পরিচালনা করছেন, আল্লাহ তাআলা তাকে তার আরো যোগ্যতাকে বাড়ায় দেখ, সকলে বলেন আমিন। পর্দার আমাদের সদী সাদী মা ও বোনেরা, আমার সামনে বসা বয়স্ক, বয়োজ্যেষ্ঠ, মুরব্বিয়ানে আইজাম, স্নেহের কচি কাঁচা, সমবয়সী যুবকবিন্দু, সকলেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনুল কারীমের মাজলিসে আসার জন্য, বসার জন্য, কোরআনুল কারীম থেকে আলোচনা করা আর শোনার জন্য সুযোগ করে দিতেছেন। ওই মনিবের দরবারে আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির সনদ, মানবতার মুক্তির দূত, মানবতার কল্যাণের দিশারি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সময়ে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন যে সময়কে অন্ধকার যুগ বলা হয়, যে সময়কে আইয়ুবে জাহিলিয়াত বলা হয়, যে সময়ে নিজের মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করত ঘৃণায় লজ্জায় জীবন্ত মেয়েকে কবর দেওয়া হইতো, সে এমন একটি সময়ে, এমন একটি ঘোর অন্ধকার সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক আলো দিয়ে আমাদের রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই রাসূলের শানে বিনয় অবনীত চিত্তে ছোট্ট একটি দরুদ ও সালাম পেশ করে নিচ্ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বাবা, আল্লাহ রাব্বুল আলামিন
বলতেছেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর পূর্বে জিবরাইল ফেরেশতার মাধ্যমে আমাদের মদিনাওয়ালা নবীর প্রতি উম্মতের দরদি নবীর প্রতি একটা কোরআনুল কারীম নামক কিতাব নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে তাফসীর করে শোনাইতেছেন। ও দুনিয়ার মানুষেরা কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি আল্লাহু আকবার। তাফসীর কে করতেছেন? আল্লাহ। জোরে বলতে হবে আল্লাহ। আমার সাথে একটু আপনারা যখন আওয়াজ দিবেন কেউ বখিলতাগিরি করবেন না। যে আওয়াজ দেবেন না আমি বুঝে নেব সে ওই দলের। কোন দলের? আরে বাম দলের, মানে আবু জেহেলের দলের। কোন দলের? সবাই একটু জোরে বলেন কোন দলের? আপনারা আবু জেহেলের দলে থাকবেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে থাকবেন? জোরে বলেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে যদি থাকতে চান দরদি নবীর দলে তাহলে একটু যে কথাগুলো আমি বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলতে হবে। কি বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের জন্য তাফসীর করতেছেন, ওয়াজ করে শোনাইতেছেন। ও तमाम পৃথিবীর মানুষেরা, তোমরা যদি तमाम পৃথিবীর মানুষগুলো লেখনেওয়ালা হয়ে যাও, সবাই যদি তোমরা লেখা শুরু করে দাও, বলে কি লেখা শুরু করে দাও? আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যদি তোমরা লেখা শুরু করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান যদি তোমরা লেখা শুরু করে দাও, तमाम পৃথিবীর মানুষগুলো যদি তোমরা লেখনেওয়ালা হয়ে যাও, আর तमाम পৃথিবীর যত গাছ গোছালি আছে ওই গাছ গোছালি গুলোকে যদি কেটে কেটে তোমরা কলম বানায় দাও, আর तमाम পৃথিবীর মধ্যে যত নদী আছে, সাগর আছে, মহাসাগর আছে, সবগুলো পানি যদি তোমরা কালি বানায় দাও, এই মানুষ রূপী লেখনেওয়ালা ব্যক্তিরা লিখতে লিখতে শেষ হয়ে যাবে। ওই গাছ রূপী কলম গুলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লিখতে লিখতে শেষ হয়ে যাবে, ভোতরা হয়ে যাবে, ওয়াকিদ হয়ে যাবে। ওই দরিয়ার সমস্ত পানিগুলি কবার কালি রূপী পানিগুলি শেষ হয়ে যাবে, তবুও তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করে শেষ করতে পারবে না। বলেন আলহামদুলিল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহর। আর একটু আসতে বলতে হবে কার? আল্লাহর। মানুষ যে কয়জনই থাকেন আপনাদের আওয়াজে যেন আরো 2-4 জন যারা লেবের মধ্যে, যারা ঘরের মধ্যে এই মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে শুনতেছে, কি বলেন ঠিক না ঠিক? মাইকের আওয়াজ তো শোনায় যায়, আপনাদের আওয়াজে যেন যেমন 313 জন মধ্যে মুজাহিদ সাহাবার আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি শুনেই কাফের বেদিন মুশরিকরা 1000 পালাইতে বাধ্য হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আমরা প্রশংসা আদায় করব কার? কোন সময়? সর্বহালতে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শাকিরুন বলে নাই, এখানে হামদুন শব্দ ব্যবহার করেছেন। আমি তাফসীর করতে পারবো না কারণ মানুষ কম, এজন্য আপনাদের শুধু আমি একটু টাচ দিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন শাকিরুন শব্দ ব্যবহার করে নাই, শুকরিয়া আদায় করার কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের জন্য হামদুন শব্দ ব্যবহার করেছে। হামদুন শব্দের অর্থ প্রশংসা আদায়কারী, কিন্তু এটা একটা ভিন্ন মাত্রার প্রশংসা আদায়কারী। যে ব্যক্তি সুখে হোক আর দুঃখে হোক, সুস্থতায় হোক আর অসুস্থতায় হোক, অভাবগ্রস্তায় হোক আর সচ্ছলতায় হোক, যে অবস্থায় থাকে না কেন, সর্বহালতে যেই ব্যক্তি প্রশংসা আদায় করে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের যাবতীয় বালা মুসিবত দূর করে দেয়। আলহামদুলিল্লাহ। আর মন খুলে দরুদ পড়তে হবে। কি খুলে? মন খুলে। জবান খুলে বলেন। মন খুলে।
আমরা তো আল্লাহ রসুলের নাম শোনা মাত্র দুরূদ পড়া কি ওয়াজিব। ওই রাস্তায় লোকজনের আওয়াজ শোনা যাচ্ছে, আমি ভলেন্টিয়ারদেরকে বলবো, কর্তৃপক্ষকে বলবো, ওই দোকানগুলো বন্ধ করেন, রাস্তার লোকজন যাতায়াত বন্ধ করে সবগুলো ধরে নিয়ে এসে বসান, যেন বাহিরের আওয়াজটা কানে না আসে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কেন ওয়াজ করলেন এই প্রশংসা সম্পর্কে? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত সুন্দর দুইটা হাতের ব্যবস্থা করলেন। একটা হাত দিয়ে কাজ করতে সমস্যা, কি বলেন, ঠিক কিনা? আর একটা হাতের প্রয়োজন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সুন্দর সুন্দর ভাবে আকৃতি করে দুইটি হাত দান করলেন। এই দুইটি হাতের মধ্যে আবার 5টি করে মুখ করে মানে কি দিয়ে দিলেন, আঙ্গুল দান করে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, ওরে বান্দা, আমি কত সুন্দর করে তোর বডিটাকে সাজায় দিলাম, ট্রাকচার বানায় দিলাম, সুন্দর একটা আকৃতি বানায় দিলাম। এই কারণে হলেও তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করো, শুকরিয়া আদায় করো। বলেন আলহামদুলিল্লাহ। এই প্রশংসার ওয়াজি যদি শুধু করতে থাকি সারা রাতে কি হবে না, শেষ হবে না। তবে আমরা সর্বহালতে প্রশংসা আদায় করবো কার? জোরে সোরে বলতে হবে কার? আর মন খুলে দরুদ পড়বো কার উপরে? বিশ্বনবী জনাবে আখাই নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা আহমদ মুজতফা মুহাম্মদ মুস্তাফা আমরা সকলে মুহাব্বতে মন খুলে উজার কণ্ঠে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মারহাবা। সম্মানিত বাবাজিরা, আবার আমি আপনাদের সামনে পিতা মাতার যে জায়গায় আমাদের দ্বিতীয় বক্তা রেখে গিয়েছিল সেই জায়গা থেকে শুরু করব এবং সূরাতুল ফাতিহা, সূরাতুল সকলে পড়েন। এই ফাতিহা কি কারো জানা আছে? কার কার জানা নাই একটু হাত তোলেন তো। সবারই জানা আছে? বলেন আলহামদুলিল্লাহ। যেহেতু সূরাতুল ফাতিহা জানা আছে সবারই, এই জন্য জবান খুলে সমস্বরে একতাবদ্ধ ভাবে কণ্ঠের সঙ্গে কণ্ঠের মিল রেখে আকাশ বাতাসকে ভারী করে এই সামিয়ানা ভেদ করে যেন আমাদের তাকবীরের ধ্বনি আরো সে মোয়াল্লায় পৌঁছে যায়। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, কোরআন হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, বিশ্বনবী তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। সম্মানিত বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে নেতা বানায়া দুনিয়াতে প্রেরণ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। কয়জনকে? সবাই বলতে হবে কয়জন? তিনি হলেন আর কেউ নয়, আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছে কোরআনুল কারীমের মধ্যে, যেই সূরাটা কোন ব্যক্তি যদি একবার তেলাওয়াত করে, 1 নয় 2 নয় 3 নয় 4 নয় 5 নয়, 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত, বলতেছে ওই ব্যক্তি যেন 10 বার কোরআনুল কারীম খতম করলো। বলেন আলহামদুলিল্লাহ। এই সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। বলেন বলেন, সূরাতুল ইয়াসিন। ইয়া হলো হরফে নিদা। ইয়া মানে আল্লাহ বলতেছেন হে, সিন মানে সাইয়্যিদ, সিন মানে সকলে বলেন সিন মানে সাইয়্যিদ মানে নেতা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীকে অন্য কোন রাসূলকে সাইয়্যিদ বলে নাই, নেতা বলে নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনার আমার উম্মতের দরদি নবী মদিনা ওয়ালা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন বলে ডাক দিয়েছে। বলেন মারহাবা। তাহলে ইয়া মানে হে, সিন মানে কি সাইয়্যিদ, সিন মানে কি
সাইদ। এই জন্য ইয়াসিন এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন একবার পড়লে 10 খতম কোরআন পড়ার নেকি আমলনামায় দেবে না। একমাত্র এই মদিনাওয়ালা নবীর প্রতি যারা মোহাব্বতে প্রাণ খুলে উজাড় কণ্ঠে একেবারে মন খুলে দরুদ পড়বে তাদের জন্য 10 খতম কোরআনুল কারীম পড়ার নেকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে ইহুদিরা পরীক্ষা করার জন্য 3টা প্রশ্ন করেছিলেন। বলেন তো কয়টা? 3টা প্রশ্ন করেছেন। 3টা প্রশ্ন কেন করলেন? তিনি সত্য নবী কিনা, তিনি একমাত্র আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল কিনা, এটা প্রমাণ করার জন্য তারা 3টা প্রশ্ন করেছে। বলেন তো কয়টা? জোরে কোন? জোর হলো না, আরো জোরে। আপনারা কি রাগ করতেছেন? ওয়াজ চলবে কতক্ষণ? সারা রাত। আপনারা সারা রাত থাকেন, আমি একটার পরে আর নাই। কি বলেন, ঠিক না ঠিক? কারণ আমার ফজরের নামাজ পড়তে হবে। সারা রাত ওয়াজ শুনলেন, যদি ফজরের নামাজ আদায় না করেন তাহলে এই ওয়াজ শোনাও যা, না শোনাও তাই। আল্লাহর হাবিবকে ঠেকানোর জন্য, আটকে দেওয়ার জন্য 3টা প্রশ্ন করলেন। বলেন তো কয়টা? সবাই কোন? যেমন কিছু কিছু সমাজের লোক আছে ইমামকে আটকানোর জন্য প্রশ্ন করে যে মুসার দাদার নাম কি? আছে না নাই? আপনাদের এলাকায় নাও থাকতে পারে। আমি আমার বগুড়ার কথা বলতেছি। কার কথা বলতেছি? বলেন তো, আল্লাহ কি কবরে আপনাকে ধরবে যে মুসার দাদার নাম কি? কবরে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, তোমার আল্লাহকে, তোমার রাসূলকে, আর তুমি কোন ধর্মের উপরে ছিলে, তোমার ধর্মের নাম কি? এই 3টা প্রশ্ন করা হবে। বলেন ঠিক কিনা? আমি সেদিকে যাব না। সম্মানিত বাবাজিরা আমার, আমি কোরআনুল কারীম থেকে একটু আপনাদেরকে ভিন্ন ধর্মী, ব্যতিক্রম ধর্মী কিছু আলোচনা শোনাতে চাই। যদি আমার রব আমার আল্লাহকে তৌফিক দেয়, ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন 3টা। বলেন কয়টা? 3টা। কেন প্রশ্ন করলেন 3টা? আল্লাহর রাসূলকে আটকে দেওয়ার জন্য ইহুদিরা 3টা প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন ছিল, তারা বলতেছিল, ও আপনি যদি নবী হন, ওরা তো বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলে কি? মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা মেনে নেব তুমি সত্য নবী। আর যদি 3টা প্রশ্নের উত্তর তুমি না দিতে পারো তাহলে আমরা তোমাকে কখনো নবী হিসেবে মেনে নেব না। তাহলে আমরা প্রচার করব তুমি ভণ্ড নবী। কন্যা নাউযুবিল্লাহ। কয়টা প্রশ্ন? 3টা। 1 নম্বর প্রশ্ন ছিল রূহ কি? 1 নম্বর প্রশ্ন কি? রূহ। এই যে আমরা কথা বলতেছি, আমরা বলি রূহ, আমরা বলি কি? রূহটা কি? আল্লাহর রাসূল তখন বলছিল, গদান উজিবুকুম, গদান আগামীকাল বলবো। কখন বলবো? আবার বলেন, জোরে বলেন। গদান উজিবুকুম, এইটা আমি আগামীকাল বলবো। 2 নম্বর প্রশ্ন করেছিল আসহাবে কাহাফ কি? আসহাবে কাহাফ এটা কি জিনিস? আল্লাহ রাসূল একই কথা আবার বলছিল, গদান উজিবুকুম, আগামীকাল বলবো। কোন কাল বলবো? সবাই বলেন। 3 নম্বর বলেছিল, একটা বাদশা ছিল, দুনিয়ার জমিনে বিচারণ করেছে, তামাম পৃথিবী শাসন করেছে, নাম হলো যুলকারনাইন। নাম কি? সবাই জোরে বলেন। এই যুলকারনাইন সম্পর্কে তুমি কি জানো? কাকে প্রশ্ন করলেন? জোরে বলেন, জোরে বলেন। আর আল্লাহ রসুলের কথা শোনা মাত্রই তো আনন্দ আসার কথা, কারণ এই রসুল যাকে শাফায়াত করবে কিয়ামতের দিন সেই জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে 3টি প্রশ্ন করলেন সত্য নবী প্রমাণ করার জন্য, আটকানোর জন্য। কিন্তু আল্লাহ রাসূল বললেন,
গাদান উজিবুকুম, আগামীকাল বলবো। কিন্তু তিনি ইনশাআল্লাহ বললেন না। বলেন কি বললেন না? এই জন্য আগামীকাল চলে যায়। তারা এসে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রশ্নের উত্তর দাও। আবার বলে আগামীকাল বলবো, আগামীকাল বলবো। হাদিসে শেষে কোরআনুল কারীমের তাফসীরে শেষে এইভাবে 1 2 3 4 5 করতে করতে 15 দিন, মতান্তরে 40 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ ছিল। কি আসা? মানে জিবরাইল আসেই না। আমার রাসূল কোন কথা নিজের থেকে বলে না, বানায়া বলে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর করে তামাম পৃথিবীর মানুষদেরকে শুনিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আমার রাসূলকে আমার পক্ষ থেকে যে ওহী আমি নাযিল করি, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওহী আসে না, আল্লাহর রাসূল বলতেও পারে না। কয়দিন? 15 দিন থেকে মতান্তর আছে। ধরেন 15 দিন, কয়দিন? 15 দিন। ওহী আসে না, উত্তর আল্লাহ রাসূল দিতে পারে না। কারণ আল্লাহ রাসূল যত কথা বলেছে, মন গড়া কোনো কথা বলে নাই, নিজের থেকে বানায়া কোনো কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফতে সরাসরি অথবা আল্লাহ রাসূলকে যতক্ষণ না জানাইছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল একটা কথাও বলে নাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই দিন কি বলতে ভুলে গিয়েছিল? ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। তো আপনারা শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন তো? ইনশাআল্লাহ। সবাই এক বাক্যে ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ দিয়ে আমি শুরু করতেছি। মা বাবার কথা আছে, মা বাবার হক। সন্তানের কাছ থেকে মা বাবা কয়টা জিনিস পাও না, আর মা বাবার কাছ থেকে সন্তান কয়টা জিনিস পাও না, আপনারা জানেন নাকি? জানেন? জানেন? জানেন। এই দুইটা জিনিস আপনাদেরকে জানাবো, আর সূরাতুল ফাতিহা সম্পর্কে জানাবো। আর আল্লাহ রাসূলকে 3টা প্রশ্ন করলে এটা দিয়ে আমি শুরু করতেছি। আল্লাহ রাসূল ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য ওহী বন্ধ ছিল। 1 2 3 4 5 করতে করতে আল্লাহ রাসূল কি হয়ে গেল? একটু চিন্তিত হয়ে গেল। তার 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে কোরআনুল কারীম আবার ওহী নাযিল শুরু করে দিল। বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ফাইলিন যালিকা গাদা ইন্নী ফাইলু যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ বলতেছেন, আমার হাবিব, আমার দোস্ত, ভবিষ্যতে আপনি যত কথা বলবেন কোনদিন যেন ইনশাআল্লাহ না বলেন না। ইনশাআল্লাহ বলেন না। আপনারা জানেন, আপনাদের এলাকায় যদি চৌধুরী বংশ থাকে, যাকে আমরা চৌধুরী কই, কি কই? এই চৌধুরী বংশ যদি থাকে, তারা বড় লোক না ছোট লোক? গরিব না ধনী? কথা বলতেছেন না কেন? গরিব না ধনী? তো এক চৌধুরী সাহেব কুরবানির গরু কিনতে যাবে। কি কিনতে যাবে? তো এই যখন মসজিদ আপনাদের উক্তিয়া ঘর না, এটা এই মসজিদের সামনে ইমাম সাহেব বসা আছে, চৌধুরী সাহেব যাইতেছে, সালাম বিনিময় হয়েছে। কি বিনিময় হয়েছে? ইমাম সাহেব বলতেছে, চৌধুরী সাহেব কোথায় যান? চৌধুরী সাহেব বলতেছে, ইমাম সাহেব আপনি কি জানেন না কুরবানির চাঁদ উঠেছে? কি উঠেছে? গরু কিনতে যাইতেছি। সব চাইতে হাতের মধ্যে বড় গরু কিনবো, সব চাইতে দামি গরু কিনবো, মোটার তাজা গরু কিনবো। ইমাম সাহেব বলতেছে, চৌধুরী সাহেব গরু কিনবেন ঠিক আছে, কিন্তু একটু ইনশাআল্লাহ বলেন। কি বলেন? ইনশাআল্লাহ। হুজুরে বলেন কি বলেন? ইনশাআল্লাহ। চৌধুরী সাহেব বলতেছে, ইমাম সাহেব এটা কি বললেন? পকেটে আমার টাকা, হাতে আছে গরু, ইনশাআল্লাহ বলার কি প্রয়োজন? এই কথা বলে গরু কেনার জন্য চলে গিয়েছে।
হাতে যে সব চাইতে উঁচু গরু, সব চাইতে হৃষ্টপুষ্ট তাজা গরু, সব চাইতে দামি গরু দেখে ফেলছে, পছন্দ করছে, দর দাম ঠিক হয়েছে, এখন টাকা দেবে, পকেটে হাত দিয়ে দেখে পকেটের তলা নাই। কি নাই? পকেটের কি নাই? আচ্ছা বলেন তো, কুরবানির হাতে শুধু টাকা আর টাকা, ঠিক না ভাই? এই সুযোগে অসৎ কিছু ব্যবসায়ী আছে, 2 লোকের কারবার করে। কয় লোকের? আর কথা বলেন না, কয় লোকের? নাম কি? পকেট ম্যান। আর নাম কি? আর একজনের পকেটের থেকে টাকা নিয়ে নিজের পকেটে ভরে, আর নাম কি ম্যান? পকেট ম্যান। তো যে গরু বিক্রি করে তার কাছেও টাকা, যে ক্রয় করে তার কাছেও, ঠিক না ভাই? এই পকেট মার ইনশাআল্লাহ কার পকেট মারছে? চৌধুরী সাহেবের। যেই পকেটে হাত দিয়েছে দেখে পকেটের তলা নাই। আর ইমাম সাহেবের কথা মনে পড়েছে, হাই রে, ইমাম সাহেব বলছিলেন ইনশাআল্লাহ বলার জন্য, কেন আমি ইনশাআল্লাহ বললাম না? এই ইনশাআল্লাহ জিকির শুরু করে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কিসের জিকির শুরু করছে? এখন ইনশাআল্লাহ জিকির করতে করতে বাড়িতে আসে। ওই যে ইমাম সাহেব যে জায়গায় ছিল, ঈশার টাইমে আসতেছে, ওই সময় দেখি ইমাম সাহেব বসা আছে, বলতেছে চৌধুরী সাহেব আসসালামু আলাইকুম। চৌধুরী সাহেব বলতেছে ইনশাআল্লাহ। চৌধুরী সাহেব কি কয়? কারণ সবাই বল না কেন? টাকার বড় দয়া, টাকার বড় মোহাব্বত। ইমাম সাহেব বলে কি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন কেন? ঘটনা কি? হুজুর ইনশাআল্লাহ আমি হাটে গেলাম, ইনশাআল্লাহ গরু পছন্দ করলাম, ইনশাআল্লাহ সব চাইতে দামি গরু, উঁচা গরু, সব চাইতে হৃষ্টপুষ্ট তাজা গরু আমি পছন্দ করলাম। ইনশাআল্লাহ পকেটে হাত দিলাম, টাকা বার করবো ইনশাআল্লাহ। পকেটে হাত দিয়ে দেখি ইনশাআল্লাহ পকেটের তলা নাই। কি নাই? ইমাম সাহেব বলতেছে, চৌধুরী সাহেব আপনি যদি হাটে যাওয়ার সময় একবার শুধু ইনশাআল্লাহ বলতেন, আপনার টাকার, আপনার পকেটের জিম্মাদার, হেফাজতকারী হইতো আমার আল্লাহ। বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাসূল ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিল, যার কারণে কয়দিন কি নাজিল হয় নাই, ওহী নাজিল হয় নাই। আল্লাহ রাসূল আর 3টা প্রশ্নের উত্তর দিতে পারে নাই। 1 নাম্বার প্রশ্ন মনে আছে নাকি? কথা কয় না বাবা, কথা বলতে হবে একটু। আগেই বলছি আওয়াজ দিতে হবে জোরে। বলেন সবাই একটু আমার সাথে, আওয়াজ দিতে হবে যেন কার মাথা ঘোরে? জোরে বলতে হবে, যেন কার মাথা ঘোরে? সম্মানিত বাবাজিরা আমার, 1 নাম্বার প্রশ্ন করেছিল তারা 15 দিন পর। আল্লাহর রাসূল একটা উঁচু জায়গায় দাঁড়ায় বলতেছে, ও ইহুদিরা, ও কাফেররা, তোমরা কে কোথায় আছো? আমার কাছে প্রশ্ন করেছিলে 3টা, আসো আসো, তোমাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। আলহামদুলিল্লাহ। 1 নাম্বার প্রশ্ন করেছিল রূহ কি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায়া দিয়েছে, হে রাসূল, তারা আপনাকে প্রশ্ন করে, বলেন রূহ কি? আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। রূহটা হলো আমার আল্লাহ পাকের একটা নির্দেশ, একটা হুকুম। আল্লাহ পাকের কি বলেন তো? আচ্ছা আপনারা জানেন রুহুর রং কি? দেখছেন কখনো? রুহু মোটা না চিকন? কথা বলেন না কেন? সাদা না কালো? আছে? দেখা যায়? শুধু আমরা কথা বলতেছি, এই কথা যখন বন্ধ হবে তখন সব কলকাতা, হাত পা, চোখ মুখ নাক কান বেরেন সব কি হয়ে যাবে? ওয়াকিজু হয়ে যাবে, ঠিক না ঠিক? এই জন্য কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা হলো আমার রবের পক্ষ থেকে একটা হুকুম, একটা সিস্টেম, যা দেখা যায় না, যা ধরা যায় না, যা ছোঁয়া যায় না, যার রং বলা যায় না, কিন্তু এটা আমাদের মধ্যে আছে, এটা মাত্র অনুধাবন করা যায়। বলেন মারহাবা।
আল্লাহ বলছে সাদ্দাকতা, আপনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ বলে কর। কাফেররা কি করলো? সাদ্দাকতা। কি খারাপ লাগতেছে আপনাদের? কি সংক্ষেপ করা লাগবে? সাদ্দাকতা, আপনি ঠিক বলেছেন। এতক্ষণ ঠেকানোর জন্য চাইতেছিল, এক নম্বরে তারাই সাক্ষী দিতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি সত্য বলেছো, সঠিক বলেছো, রাইট অ্যানসার দিয়েছো, বলেন মারহাবা। তোমরা দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছিলে আসহাবে কাহাফ কি? বলে আসহাবে কাহাফ 7 জন যুবক আল্লাহর ভয়ে দেশান্তরিত হয়ে যাচ্ছিল, এক জায়গায় চলে যাচ্ছিল। তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। কাহার মধ্যে? এই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। তাদের সাথে একটা কুকুর ছিল। কি ছিল? জোরে পান, কি ছিল? তারা ওখানে ঘুম আসছে, এক ঘুমে 300 বৎসর কেটে গিয়েছে, বলেন মারহাবা। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহাফ সম্পর্কে আয়াত নাযিল করে আল্লাহর হাবিবকে জানায় দিল, আও হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহর রাসূল কাফেরদেরকে, ইহুদিদেরকে জানায় দিল আসহাবে কাহাফ কি। আসহাবে কাহাফের 7 জন যুবক ছিল, একটা কুকুর ছিল। সম্মানিত বাবাজিরা আমার, কুকুরের মধ্যে 13টা গুণ আছে। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? জোর হলো না, আরো জোরে। এর মধ্যে 12টা গুণ ভালো। এই 12টা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, সে আল্লাহর ওলি হয়ে যাবে, বলেন মারহাবা। কিন্তু একটা গুণ মাত্র খারাপ, যার কারণে কুকুর নিকৃষ্ট, সেই একটা গুণকে আমি বলবো। জোরে বলতে হবে সবাইকে, আরো জোরে। হয় নাই, শুনতেছে না তো কেউ? জোরে বলেন। একটা গুণ হলো হিংসা। একটা গুণ কি? জোরে করতে হবে। এই হিংসা আমাদের মধ্যে কম না বেশি? কয়েকদিনে তুই ধনী হচ্ছ, দিল মামলা বেজে। কি বেজে? কথা বল না কেন? ঠিক না বেঠি? দেখেন, এক কুকুর ওই পাশে আছে, আর এক কুকুর আর এক জায়গা থেকে আসছে, ওইখান থেকে ইয়ে দেয়, কিন্তু তুই কে মুখাচ্ছ? কথা বল না কেন? তার মানে এই হিংসা। কি বলেন? বলেন। এই একটা বদ খাসলত মাত্র কুকুরের মধ্যে, তাছাড়া যত খাসলত আছে সবগুলো ভালো খাসলত, বলেন মারহাবা। কিন্তু একটা বদ খাসলতের কারণে সে হয়ে গেছে নিকৃষ্ট, সে হয়ে গেছে সব চাইতে নিচুতম প্রাণী। কন্যা আউযুবিল্লাহ। এই হিংসা আমাদের পরিহার করার দরকার আছে না নাই? সবাই কোন ধরে পান? সম্মানিত বাবাজিরা আমার, 3 নম্বর প্রশ্ন আল্লাহ রাসূলকে কি বলে মনে করেছিল? 3 নম্বর প্রশ্ন ভুলে গেছেন আপনারা? 1 নম্বর রূহ কি, 2 নম্বর আসহাবে কাহাফ কি, 3 নম্বর প্রশ্ন কি? আপনারা তো ওয়াজ শুনতেছেন না, কার কাছে ওয়াজ করবে? ঠিক না ঠিক? মরা মানুষ যদি বসে থাকে, ওয়াজ করে কি মজা পাওয়া যাবে? জিন্দা মানুষ থাকতে হবে। 3 নম্বর প্রশ্ন, যুলকারনাইন একজন বাদশা ছিলেন। কি ছিলেন? জোরে কোন কি ছিলেন? একজন ধার্মিক বাদশা, মুসলমান বাদশা ছিলেন। এই যুলকারনাইন সম্পর্কে তুমি কি জানো বলো? আল্লাহু আকবার, জোরে বলতে হবে। একটু তাকবীর দেন জোরে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, ভালো মানুষ যেখানে, সুদ ঘুষ যেখানে। আলহামদুলিল্লাহ, বুঝছি আপনারা বুঝছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যুলকারনাইন সম্পর্কে কি জানেন? যুলকারনাইন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা দিয়েছে, কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহু আকবার। যুলকারনাইন একজন বাদশা ছিলেন, সে तमाम পৃথিবীকে শাসন করেছে। বলেন তো কি কে?
তামাম পৃথিবীকে, কিন্তু তার শাসনের কোনো কমতি ছিল না, তার শাসন ছিল পরিপূর্ণ। বলেন মারহাবা। সম্মানিত বাবাজিরা আমার, মা বাবার সন্তানের প্রতি কয়টা হক, সন্তানের প্রতি মা বাবার কয়টা হক জানার দরকার আছে না নাই? আপনারা এতক্ষণ ধরে দ্বিতীয় বক্তার মুখে মা বাবার সম্পর্কে আলোচনা শুনেছেন। মা বাবার সম্পর্কে আলোচনা করার পূর্বে আমার আলোচনা হলো সর্বপ্রথম পাওনা কে পাবে, সন্তান না বাবা? আপনাদের কাছে প্রশ্ন আমার কথা বোঝেন নাই? সকলকে বুঝে শুনে ভেবে চিনতে উত্তর দিতে হবে, অ্যান্সার দিতে হবে। আগে কে পাবে, ছেলে পাবে না বাবা মা পাবে? সবাই সবাই জোরে কর। এই জন্যই তো ভেজা, এই জন্যই ভেজা, এই জন্যই বাপ মাকে সন্তান আর কি করতে পারে না, দেখতে পারে না, ভাত দেয় না, কাপড় দেয় না, বাড়ির থেকে বের করে দেয়। বলেন ঠিক না ঠিক? সর্বপ্রথম পিতা মাতার ওয়াজ নয় বাবা। আমার একটু ব্যতিক্রম আগেই করছি, আমি কি বলছি আগে, আমি একটু ব্যতিক্রম কিছু আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। পিতা মাতার হকের আগে সন্তানের হক যদি আপনি বুঝায় দিতে পারেন, ও যারা পিতা মাতা আছো, ও মা বোনেরা, দিলের কান লাগায় শোনেন, অন্তরের কান লাগায় শোনেন। যেই কান লাগায় শুনলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। সন্তানের হক আছে 6টা। কয়টা? জোরে কোন? জোর হলো না। তাহলে সন্তানের হক আগে দিতে হবে। কার হক দিতে হবে? সন্তানের হক যদি আপনি বুঝায় দেন, তাহলে সন্তানের কাছ থেকে আপনার হক চাওয়া লাগবে না, অটোমেটিকলি চলে আসবে। অটোমেটিকলি। এই আলোটা যদি এখন সুইচটা অফ করা হয়, আপনাদেরকে বলতে হবে যে আলো চলো, দূর হও, সরে যাও। কথা বলেন ঠিক না ঠিক? আলোকে কি বলতে হবে, বলা লাগবে যে আলো অন্ধকার আসো? আর যদি সুইচটা আপনি টিপি মারেন, সুইচটা যদি দিয়ে দেন, বলেন তো আলো আসার জন্য কি বলা লাগবে? সম্মানিত বাবাজিরা আমার, ওই রকম পিতা মাতার কাছে পিতা মাতার হকের আগে সন্তানের পাওনা আছে 6টা। কয়টা? জোরে কোন? 1 নম্বর হক হলো সন্তান যেটা পিতা মাতার কাছে পাওনা, সর্বপ্রথম হক হলো যেই দিন এই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, যেই দিন এই সন্তানটা দুনিয়াতে আসবে, যখন মার গর্ভ থেকে দুনিয়ার মধ্যে চলে আসবে, ওই সময়ে প্রথম নম্বর হক হলো মা বাবার। এক কানে আজান আর এক কানে কামাত দিতে হবে। বলেন আল্লাহু আকবার। এখন কোন তো আপনারা হাত তুলে কোন, কে কে আপনার সন্তানের এক কানে আজান আর এক কানে কামাত দিচ্ছেন? এই তো ওই জায়গায় যাবো, তো সামনে তো আসতেছি আমি। আরে যাবো তো সিজার। কি জার? জোরে কান, কি জার? এটা বড় একটা গজব। আমার মায়ের তো সিজার করা লাগে নাই। আমার মায়ের সন্তান হচ্ছে 6টা ছেলে, 3টা মেয়ে। কয়টা আছে? আর এখন তো ইয়াদা, দুটার বেশি বেশি নয়, আদা হলে ভালো হয় নাকি? ঠিক না ঠিক? এরকম স্লোগান আছে না? আমি সেদিকে যাবো না, কারণ সময় হবে না, ওইদিকে যাবো না। 1 নম্বর হক যদি আপনি আদায় করেন, এক কানে আজান দিতে হবে আর এক কানে কামাত দিতে হবে। কিন্তু এখন তো বাবা বাড়িতে আর ডেলিভারি হয় না। যদিও বাড়িতে ডেলিভারি হয়, আজান দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। ঠিক না ঠিক? আজান দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় কিনা, ইমাম সাহেব ছুটিতে গেলে, মুয়াজ্জিন সাহেব ছুটিতে গেলে বোঝা যায় যে মুক্তাদি কয় নম্বরের মুক্তাদি। ঠিক না ঠিক? হ্যাঁ, এই জন্য বাবাজিরা আমার, আমি বিস্তারিত বলতে পারবো না, সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমি পেশ করে যাবো। 1 নম্বর, পিতা মাতার প্রতি সন্তানকে যে পাওনা দিতে হবে, আদায় করতে হবে। সাবধান, আজকে থেকে আপনারা মনে রাখেন, ওয়াজ মনে রাখতে হবে, বাড়িতে নিয়ে যেতে হবে, আমল করতে হবে। 1 নম্বর হক, দুনিয়াতে যখন কোন সন্তান ভূমিষ্ঠ হবে, তার এক কানে আজান আর এক কানে ইকামত পরিবেশন করতে হবে। বলেন আল্লাহু আকবার। তাহলে এই সন্তান যখন বড় হয়ে যাবে, এই সন্তান আল্লাহওয়ালা হবে, এই সন্তান বাইজিদ বুস্তামি হবে,
এই সন্তান ইমাম গাজ্জালি হবে। এই সন্তান 15 পারা কোরআনুল কারীমের হাফেজ হয়ে দুনিয়াতে এসেছিল। নাম কি? সবাই বলেন। এই সন্তান আব্দুল কাদের জিলানী হবে। কারণটা কি? সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে আর মেয়া করে কান্না শুরু করে। বলেন তো কি শুরু করে? কেন কান্না শুরু করে জানেন? সন্তান যখন দুনিয়াতে আসে শয়তান একটা ওই সন্তানের মুখের মধ্যে ফু দিয়ে দেয়। কি দিয়ে দেয়? এমনি কান্দে না। এই সন্তান শয়তানের ফুটা যখন ভেতরে যায়, ভেতরে যাওয়ার পরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। বলেন কি শুরু হয়ে যায়? সন্তান ঠিক থাকতে পারে না, ওইটা যায় অন্ধকারের মতো হয়ে যায়, আর ঠিক থাকতে পারে না। সন্তান কেঁদে ওঠে, আর সঙ্গে সঙ্গে আপনি আমি যদি আজানটা দিয়ে দেই, সন্তানটা এমন জোরে পালাইতে থাকে, জোরে জোরে পালাইতে থাকে, তার পিছন দিয়ে বাতাস বের হতে থাকে। বলেন আল্লাহু আকবার। এই জন্যই আমি একটা ডায়লগ দিয়ে শুরু করছি, এই ডায়লগ দিয়ে শেষ হবে। আওয়াজ দিতে হবে জোরে, যেন শয়তানের মাথা এমনিতেই নেই তো, এটা কোরআনের মধ্যেই আছে। কার মধ্যে আছে? বলেন কার মধ্যে আছে? সম্মানিত বাবাজিরা আমার, 2 নম্বর যে হক, সন্তান যখন দুনিয়াতে আসলো তার জন্য সুন্দর একটা নামের ব্যবস্থা করতে হবে, মানে আকিকা। বলেন তো কি? জোরে কান। এখন নাম রাখছে ট্যাবলেট, নাম রাখছে কি? ঠিক না বেটি? নাম রাখছে ক্যাপসুল, নাম রাখছে কি? নাম রাখছে বুলেট, নাম রাখছে কি? কথা কন না কে? ঠিক না বেটি? নাম রাখছে ঝন্টু, নাম রাখছে পিন্টু, নাম রাখছে নান্টু। ঠিক না বেটি? ইয়ার স্বভাব তো ওই বুলেটের মতোই হবে। ঠিক না বেটি? সে বাপও বুঝবে না, মাও বুঝবে না। সম্মানিত বাবাজিরা আমার, এই নামের কারণে মানুষ কিয়ামতের দিন জান্নাতে যাবে। আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাকবে, ও ওয়াসকরনি। নাম কি? ওয়াসকুরনি নয়, ওয়াসকরনি। সবাই বলেন। ওটাও আমরা ভুল করি, ওই জায়গা আমরা কি করি? ওয়াসকরনি। যখন বলবে লাব্বাইক বলে অসংখ্য লোক দাঁড়ায়া যাবে। আল্লাহু আকবার। বলবে ও এত লোককে আমি তো বলি নাই, আমি ওই ওয়াজ করনে কি বলেছি, যে ওয়াজ করনে মায়ের খেদমত করার কারণে সাহাবী হয়েও আল্লাহর রাসূলকে দেখতে পারে নাই। সুবহানাল্লাহ। সেই ওয়াজ করনিকে আমি কি করছি? তখন বলবে আল্লাহ আমাদের নামও তো ওয়াজ করনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবে, যাও যাও, আমার ওই ওয়াসকরণীর সম্মানে, ওই ওয়াসকরণীর সাথে তোমাদের নাম রাখার কারণে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সহ ওয়াসকরণীকে জান্নাত দিয়ে দিলাম। বলেন মারহাবা। এজন্য সুন্দর একটা কি রাখতে হবে? হাদিস কোরআন মোতাবেক। কি কোরআন মোতাবেক? হাদিস কোরআন মোতাবেক। নাম যদি আপনারা রাখতে চান, 2টি নাম সবচাইতে আমার মাবুদের কাছে প্রিয়। কার কাছে? সবাই জোরে কোন, কার কাছে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টি নাম প্রিয়। 1 নম্বর আব্দুল্লাহ, 2 নম্বর আব্দুর রহমান। 2 নম্বর, 1 নম্বর আব্দুল্লাহ, 2 নম্বর আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুর রাজ্জাক। এইরকম করে করে সুন্দর নাম, হাদিসি নামগুলো যদি আমরা রাখতে পারি, আয়েশা, খাদিজা, ফাতিমা, মারিয়াম, বলবে এই নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাদিস কোরআনের সাথে মিল হওয়ার কারণে কিয়ামতের দিন নামের ওসিলা অনেককে জান্নাত দিয়ে দিবে। বলেন মারহাবা। সম্মানিত বাবাজিরা আমার, 6টা হকের কয়টা হলো? 2টা। জোরে কোন, জোরে কোন। 2টা। মনে রাখতে হবে তো। কি রাখতে হবে? না ভুলে যাবেন? 1 নম্বর হক হলো 1 কানে, বলেন বলেন, আর 1 কানে। আপনারা তো আমার উপর রাগ করেই আছেন এখন। 1 কানে আর 1 কানে। 2 নম্বর আতিকা, সুন্দর একটা নাম। 3 নম্বর হলো ইসলামিক নাম, যেটা কোরআন হাদিসে
4 নম্বর হলো তারা যখন বয়স্ক হয়ে যায় একটু আস্তে আস্তে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 7 বছর বয়সে উপনীত হয়ে যায় ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদেরকে তোমরা নামাজের জন্য আদেশ করতে থাকো। সুবহানাল্লাহ। কিসের জন্য আদেশ? 4 নম্বর 5 নম্বর হলো তারা যখন সুন্দর করে কথাবার্তা বলতে পারে, সর্বপ্রথম তাদেরকে যেই শিক্ষা দিতে হবে সেটা হলো তলাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহু আকবার। আর কোরআনুল কারীমের ভাষা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বলেন মারহাবা। কিন্তু আমরা তো ইলমে দিন শিক্ষা পাই না, সর্বপ্রথম পাঠায় দেয় কেজি। কোথায় পাঠা দেয়? যা শেখে আগডুম বাগডুম ধরাডুম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল। এর কোনো মানে আছে? হ্যাঁ, কথা বল না। আর আল্লাহ বলছে আগডুম বাগডুম না, তোমরা শিখাবে কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমরা পড়ো সেই রবের নামে যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে। বলেন মারহাবা। তাহলে সেই রবের নামে যদি পড়েন তাহলে কি হবে দেখেন। আলিফ বলেন। তা আলিফ মানে কি? আলিফ বলে আল্লাহ বলো মুখেতে, সকলকে জবান খুলে আলিফ বলে আল্লাহ বলো মুখেতে, বা বলে বদলোকের স্থান দোজখে। রাগ করে আছেন এখন? কথাগুলো কি খারাপ লাগতেছে? বা বলে বদলোকের স্থান কি? তা বলে তওবা করো জবানে। সবাই কোন তা বলে তওবা করো জবানে। ও বান্দা বান্দি, তোমরা গুনার কাজ করে ফেলেছো, তোমরা অন্যায় করে ফেলেছো ভুল করে, সাথে সাথে তা অক্ষর বলতেছে তোমরা তওবা করো। কি করো? আল্লাহর কাছে তোমরা মাফ চাও। তওবা যদি তোমরা করতে পারো, পরের যে অক্ষর নাম হলো হা। বলেন তো কি? হা বলে সত্যি পাবে ঈমানে। আল্লাহু আকবার। তোমরা যদি খালেস নিয়তে তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানগুলোকে মজবুত বানায় দেবে। তারপরে কি অক্ষর? কথা বলে না বাবা? জিম। যদি তোমাদের ঈমানগুলো মজবুত হয়ে যায়, জিম অক্ষর বলতেছে। জিম বলে জান্নাত হলো আল্লাহর দান। সবাইকে বলতে হবে। জিম বলে জান্নাত হলো আল্লাহর দান। জিম বলে হা বলে হক পথে চলো যত মুসলমান। হা বলে হক পথে চলো যত। আরে খোয়া বলে খতম করো পাঠ কোরআন। ডাল বলে দান করিবে আল্লাহর পথে মুসলমান। জাল বলে জিল্লতি কেউ করো না। আর র বলে রহমত তোমরা পাবা না। বলেন মারহাবা। এই জন্য সম্মানিত বাবাজিরা আমার, সন্তানকে সর্বপ্রথম যেই শিক্ষায় শিক্ষিত করতে হবে সেটা হলো ইলমি দিন শিক্ষা দিতে হবে। কতটুকু শিক্ষা দিতে হবে? যতটুকু দ্বারা আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। যেই শিক্ষার দ্বারা কোনটা হালাল কোনটা হারাম এতটুকু যদি চিনতে পারে, এতটুকু যদি শিক্ষা অর্জন করতে পারে, ওই সন্তান মা বাবাকে কোনোদিন গালি দিবে না। ওই সন্তান মা বাবার সঙ্গে মানে সাথে কোনোদিন খারাপ আচরণ করবে না। ওই মা বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। বলেন ঠিক কিনা? সেজন্য ইলমে দিন শিক্ষা দিতে হবে। কি দিন? 6 নম্বর। সম্মানিত বাবাজিরা আমার, তাদেরকে 6 নম্বর যেই কাজটা করাইতে হবে সেটা হলো ইলমে দিন যখন শিক্ষা শেষ হয়ে গেল, তারা যখন অ্যাডাল্ট হয়ে গেল, বয়স প্রাপ্ত হয়ে গেল, তারা যখন বিবাহের উপযুক্ত হয়ে গেল, তাদেরকে সব পাত্রস্থ করতে হবে। মেয়ে যদি হয় একটা নেককার, একটা আমলওয়ালা সন্তান দেখে ছেলে দেখে বিয়ে দিতে হবে। আর ছেলে যদি হয় একটা দিনদার পরহেজগার মুত্তাকি, একটা আল্লাহওয়ালা মহিলা দেখে বিবাহ করাতে হবে। বলেন ঠিক কিনা? এখন আমরা বিয়ে করাচ্ছি আলট্রা মডার্ন। কি মডার্ন? সবাই বলেন কি মডার্ন? আলট্রা মডার্ন। ঠিক না ঠিক? কারণ কি একটু
মানে চামড়া সাদা, যে একটু চামড়া কি করছে ভালো হওয়া লাগবে, কি হওয়া লাগবে, ঠিক না ঠিক? সে দিনদার থাক আর না থাক, এই ভালো দেখে বিবাহ করে নিয়ে আসে, ওই বউ আর মা বাবাকে দেখতে পারে না। ওই বউ আর মা বাবাকে কি পারে না, দেখতে পারে না। আর ছেলেকে যখন দিনদার বানায় নাই, মা বাবাকে দেখতে পারে না, শুধু বইয়ের কথায় ওঠে আর বসে, ঠিক না ব্যাঠি? এই জন্য এই 6টা পাওনা যদি আপনি আপনার সন্তানকে দিতে পারেন, ওই সন্তান আপনার হক কোনোদিন নষ্ট করবে না। ওই সন্তানকে মা বাবার খেদমত করার জন্য ওয়াজ করা লাগবে না। ওই সন্তানকে মা বাবাকে আদর যত্ন স্নেহ মায়া মমতা দেওয়ার জন্য বলা লাগবে। সম্মানিত বাবাজিরা, এই 6টা পাওনা সন্তানের আর মা বাবার পাওনা সন্তানের কাছে 14টি। কয়টি? কি শুনবেন না শুনবেন না সবাই বল। আরো আধা ঘন্টা চলবে ইনশাআল্লাহ। মা বাবার পাওনা সন্তানের কাছে 14টি। জোর বলতে হবে কয়টি? 1 নম্বর পাওনা পিতামাতা সন্তানের কাছে যেটা পাবে সেটা হলো পিতামাতার প্রতি সর্বদাই সন্তানকে শ্রদ্ধাশীল হতে হবে। বলেন তো কি শীল? সবাই বলেন কি শীল? তাদেরকে শ্রদ্ধা করতে হবে। এমন ভাবে শ্রদ্ধা করতে হবে, তো বলেন তো, সন্তান যদি পিতামাতাকে কোন সন্তান শ্রদ্ধা করে, ওই পিতামাতার সামনে কি জীবনে সে অকথ্য ভাষায় গালিগালাজ করতে পারে? বিড়ি সিগারেট লাগাইতে পারে? আর এখনকার সন্তান কি করে? লাগাইছে, মা বাবা আছে দূর ঘুরে হয়েছে, কি হয়েছে আমি কি জানো, ঠিক না বেঠে? সম্মানিত বাবাজিরা আমার, 1 নাম্বার পাওনা সন্তানকে দিতে হবে। সন্তান পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল থাকবে সব সময়। 2 নম্বর যে পাওনা, সেই পাওনাটা হলো পিতামাতার প্রতি যখন শ্রদ্ধাশীল, তখন তাকে মনে প্রাণে ভালোবাসতে হবে। বলেন তো কি প্রাণে? ভালোবাসা 2 রকম। কয় রকম? একটা মুখের আর একটা অন্তরের, একটা মুখের আর একটা, ঠিক না ভাই? কিন্তু মনে প্রাণে, এক কথায় অন্তর থেকে তাদেরকে ভালো। কয় নম্বর পাওনা? কয়টা? জোরে বল। পাইছেন কয়টা? 2টা। 3 নম্বর হলো সর্বদা তাদের মেনে চলতে হবে। যারা সন্তান আছেন বাবাজিরা, তাদের হাতে পায়ে ধরে বলি, ও যুবক তোমাদের হাতে পায়ে ধরে বলি, সন্তান যারা আছো গো, মা বাবার প্রতি সর্বদাই তাদেরকে মেনে চলতে হবে। তুমি হাটে যাও, বাজারে যাও, স্কুলে যাও, কলেজে যাও, মাদ্রাসা যাও, মক্তবে যাও, যাওয়ার সময় মা বাবার থেকে অনুমতি নিয়ে বাড়ির থেকে বের হতে হবে। তুমি যদি তোমার মা বাবার থেকে অনুমতি নিয়ে বের হও, আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দ্বারা তোমাদেরকে হেফাজত করবে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত বাবাজিরা, 4 নম্বর হলো তাদের যাবতীয় খেদমত করতে হবে। আল্লাহু আকবার বলেন। কি খেদমত? যত খেদমত আছে। এই যে এখন শীতের দিন, মা বাবা কেমনে আছে? শীতের কাপড় আছে কিনা, মোজার দরকার আছে কিনা, গরম কাপড়ের প্রয়োজন আছে কিনা, একটা চাদর আছে কিনা, একটা লেপ আছে কিনা, একটা বালিশ আছে কিনা, তোমরা খোঁজ খবর নাও। মা বাবাকে খবরদার কষ্ট দিও না। কথাটা কার? সম্মানিত বাবাজিরা আমার, তাদের যাবতীয় প্রয়োজন মিটাই দিতে হবে। 6 নম্বর তাদেরকে সর্বদা সুখে শান্তিতে রাখতে হবে। বৃদ্ধ অবস্থায় একটু ওষুধ বেশি লাগে, ঠিক না ঠিক? ব্যথার ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ, জ্বরের ওষুধ, এক কথায় বৃদ্ধ অবস্থায় একটু অসুখ বিসুখ বেশি হয়ে যায় বাবা, ঠিক না ঠিক? এই তাদের যত ওষুধের প্রয়োজন দিতে হবে। বৃদ্ধ অবস্থায় একটা চশমার প্রয়োজন। বলেন তো কিসের প্রয়োজন? কারণ চোখে দেখে না, চোখে একটু কম দেখে। মা বাবাকে সঠিকভাবে যেন চলাচল করতে পারে, তাদের সর্বদা সুখে শান্তিতে রাখার জন্য একটা চশমার প্রয়োজন। তোমাকে একটা চশমা দিতে হবে। এখন করছে দূর, তুমি খালি চশমা করতেছ। আমার ছেলের পরীক্ষার ফি এখন বন্ধ দেওয়া হয় নাই, ঠিক না বেঠে? তুমি
দিছো তোমার ছেলেকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, ওইটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। হুমা জান্নাতুকা, আমি যে হাদিস বলছি, হুমা জান্নাতুকা ওয়া নারুকা ওয়া নারুকা ওয়া জান্নাতুকা। মা বাপ খুশি তোমাদের জন্য জান্নাত, মা বাপ নারাজ তোমাদের জন্য জাহান্নাম। কন্যা আউযুবিল্লাহ। সম্মানিত যুবকবৃন্দ, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি, এই তাদেরকে কি করতে হবে? সর্বদা সুখে শান্তিতে রাখতে হবে। 6 নাম্বার। 7 নাম্বার হলো তাদের নিয়মিত খোঁজ খবর নিতে হবে, মানে দেখা করতে হবে তাদের সাথে নিয়মিত। তুমি চাকরি করো, তুমি কৃষি কাজ করো, তুমি ব্যবসা করো, তুমি বাণিজ্য করো, তুমি বাহিরে থাকো, কিন্তু নিয়মিত তাদের সাথে দেখা করতে হবে। বলেন আল্লাহু আকবার। এই 7টা হলো হায়াতের বেঁচে থাকতে। হায়াতে কি থাকতে? বেঁচে থাকতে কয়টা হয়? 7টা। আর 7টা মরার পরে, কিসের পরে? আমরা তো মনে মনে ভাবি মরছে ভালোই হয়েছে, আর কোনো হক নাই, ঠিক না ঠিক? মরার পরেও আপনারা চিন্তা করেন আপনাদের পিতামাতা সম্পর্কে আপনারা কি কি হক আদায় করেন নাই, এখন তাদের সেই হক গুলো আদায় করবেন। মারা গিয়েছে তাদের জন্য সর্বদাই সব সময় দোয়া করতে হবে। কি করতে হবে? পতাকার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। এই দোয়া শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। কে শিক্ষা দিয়েছে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। দুনিয়ার ছেলেরা, ও দুনিয়ার ছেলে সন্তানেরা, তোমার পিতা মাতা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, অথবা কেউ মারা যায়, অথবা উভয় মারা যায়, তোমরা তাদের জন্য দোয়া করতে থাকো। কেন দোয়া করবা? দোয়া করো আর বলো, আয় আমার রব, আয় আমার আল্লাহ, আমার মা বাবা জীবিত অবস্থায়, ছোটবেলায়, শিশুবেলায় আমাকে যেভাবে রহমতের কোলে স্নেহ দিয়ে, মমতা দিয়ে, মায়া মমতা ভালোবাসা দিয়ে একটি তিল তিল করে বড় ছোট থেকে তিল তিল করে বেড়ে তুলেছিল, মায়া মমতা দিয়ে আমাদেরকে আদর যত্ন দিয়ে বড় করেছিল। ও আল্লাহ, ও রব্বে কারীম, আমার মা বাবাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করিও। বলেন মারহাবা। কথা কার? আল্লাহর। একটু জোরে বলেন কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমার মা বাবার জন্য সর্বদাই দোয়া করো। কি করো? জোরে কোন কি করো? আমরা দোয়া করি, ভুলেই গেছি, ঠিক না ঠিক? মা বাবা মারা গেছে, আমার বাবা মারা গেছে 2024 সালে, আজকে 2025 সাল, 25 বছর। আমার মনে হয় আমি একদিনও তার জন্য দোয়া করতে ভুলি নাই। আলহামদুলিল্লাহ। আপনারা সবসময় কি করবেন? সবাই বলেন। যারা বলতেছেন না তারা কি মা বাবা নাই? কেউ কি আদমের মতো বাবা ছাড়া আছেন? মা ছাড়া? কেউ কি ঈসার মতো বাবা ছাড়া? মা বাবা আমাদের সকলেরই আছে। দেখেন 7 নাম্বারের মধ্যে 1 নাম্বার সর্বদাই দোয়া করতে হবে। 2 নাম্বার তাদের জন্য দান সদকা করতে হবে নিয়মিত। কি করতে হবে? জোরে বলতে হবে। কি করতে হবে? জোরে করেন। দান সদকা তাদের নিয়তে, তাদের মা নাই মার নিয়তে, বাবা নাই বাবার নিয়তে। কিন্তু আমরা কি করি? খুঁজে খুঁজে যখন হাটে যাবেন, সলি পাবেন, 5 টাকা দেবেন, 10 টাকা দেবেন। হ্যাঁ, দেওয়ার সময় বেছে বেছে দেবেন যেই টাকাটা কসকসা, যেই টাকাটা কি চলে পান না কেন। আপনি যদি কোনো একটা সোয়ালিকে একদিন একটা কসকসা 100 টাকার নোট দিতে পারেন বের করে মা বাবার নিয়তে, দেখবেন দোয়াটা কেমনে করে। ঠিক না ঠিক? 20 টাকা দিলে তো সেই দোয়া করে, আর যদি 100 টাকা দেন। এই জন্য সম্মানিত বাবাদের আমার, তাদের জন্য দান সদকা করতে হবে নিয়মিত, তাদের নিয়তে। কাদের নিয়তে? কাদের নিয়তে? কয়টা হচ্ছে? 3 নাম্বার। কয় নাম্বার? এই মরার পরে যে 7টা সেটা বলতেছি এখন। আগে তো বেঁচে থাকতে, হায়াতে। 3 নাম্বার তারা নাই, তাদের সঙ্গী সাথী যারা ছিল তাদের সাথে সব ব্যবহার করতে হবে, উত্তম আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। কাদের সাথে? তাদের সঙ্গী সাথী। মার সঙ্গী সাথী হলো খালা, ঠিক না ঠিক? অথবা তার বান্ধবী যারা,
তাদের সাথে কি করতে হবে? উত্তম আচরণ করতে হবে। আর বাবার সাথীরা হলো চাচা, বড় আপা, ঠিক না ঠিক? অথবা বাবার বন্ধু বান্ধব, তাদের সাথে কি আচরণ? উত্তম আচরণ। আর আমরা কি করি? তাদের সামনে যা ইচ্ছে তাই করি, ঠিক না ঠিক? বুড়া হয়ে গেছে, কি হয়ে গেছে, ঠিক না ঠিক? সম্মানিত বাবা, 4 নাম্বার যেটা, তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। তাদের আত্মীয় স্বজন, মায়ের আত্মীয় স্বজন, বাবার আত্মীয় স্বজন যতগুলো আছে তাদের সাথে বেছে বেছে ভালো আগুলো আচরণ করতে হবে। বলেন মারহাবা। যদি সমর্থ থাকে মাঝে মাঝে তাদেরকে ডেকে ডেকে একটু খাওয়াইবেন। ডেকে ডেকে কি করবেন? বাবার বন্ধু বান্ধব, মায়ের বন্ধু বান্ধবী, তাদেরকে একটু ডেকে ডেকে খাওয়াবেন, অথবা কিছু হাদিয়া দেবেন। কি দিবেন? তারপরে আছেন 5 নম্বর হলো, তাদের যদি কোনো ঋণ থাকে, কি থাকে, জোরে কন। আমরা তো কই না, বাপ ঋণ করে গেছে আমি কি শোধ করবো, ঠিক না বেটি? হ্যাঁ, এটা আল্লাহ পাকের নির্দেশ। তাদের ঋণ আছে, তোমরা ঋণ পরিশোধ করো। অথবা কারো আমানত যদি তোমার পিতা মাতার কাছে থেকে থাকে, ওটা রেখে মারা গিয়েছে, সেটা তোমরা কি করো? আমানত আছে, খিয়ানত করো না। আমানতের কি করো না? আসলে বলতে হবে, আমানতের কি করো না? আমানতের খিয়ানত করা যাবে? যদি আমানতের খিয়ানত করেন, কিয়ামতের ময়দানে কি হবে বাবা? সম্মানিত বাবাজিরা আমার, সম্মানিত মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। যত আমল আপনি করেছেন, কোন আমল তখন কাজে আসবে না যার কাছে আপনি অপরাধ করেছেন, যার আমানত আপনি খিয়ানত করেছেন। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মাফ না দিবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করবে না। নাউযুবিল্লাহ। এজন্য আমানত থাকলে ফেরত দিতে হবে। তাহলে যারা বেঁচে আছেন তাহলে কিন্তু করতে হবে, নাকি মরা মানুষ করবে? খবরদার, আমানতের খেয়ানত কোনোদিন করবেন না। যদি করেন, পথে পথে বালা মুসিবত বিপদ আপদ আসতেই থাকবে। অতএব সাবধান। অতএব কি? খবরদার, আমানতের খেয়ানত। ঋণ থাকলে পরিশোধ, আমানত থাকলে ফেরত। 6 নম্বর, ওসিয়ত, শরীয়ত সম্মত ওসিয়ত। মারা যাওয়ার পর বলছো, বাবা তুমি আমার সন্তান, আমার জানাজাটা করো। আমার বাবা মা মারা গেলে ছেলে জানাজা করবে, কিন্তু ছেলে তো জানাজার দোয়া জানে না, কি জানে না। এরকম আছে না নাই? এরকম একটা ঘটনা ঘটে গেছে। ছেলেকে ডক্টরেট ডিগ্রি নেওয়ার জন্য বিদেশে পাঠাইছে। কোথায় পাঠাইছে? বিদেশে পাঠাইছে। ডক্টরেট ডিগ্রি শেষ করে বাড়িতে চলে আসছে। বাবা হঠাৎ করে মারা গিয়েছে। সকলে বলতেছে উপযুক্ত সন্তান আমরা একজন পাইছি, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, বাবার জানাজা সেই ছেলে করবে। ছেলে এখন জানাজার কাতার থেকে চলে গেছে বাড়ির মধ্যে। যায় ওই একটা চিরকুট, মানে একটা চিঠি লিখছে টেবিলের উপর, যে আমার বাবা এমন একটা শিক্ষায় আমাকে শিক্ষিত করলো, যেই শিক্ষার দ্বারা আমি আমার মার, আমি আমার বাবার শেষ নামাজ, জানাজার নামাজ পড়াইতে পারলাম না। এই জীবন দেখে কি হবে? সেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। নাউযুবিল্লাহ। এই জন্য শয়তানের সন্তানের পাওনা আপনি যদি আগে দিয়ে দিতেন, তো আপনার জানাজা করার জন্য দ্বীনি ইলম যখন শিক্ষা দেবেন, আপনার জানাজা করার জন্য ইমাম সাহেব খোঁজা লাগবে? কথা বলেন না কেন? সন্তান যখন জানাজা করবে তখন কি হবে? আর তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে। আরে প্রভুর কাছে মনের কথা বলবে হৃদয় খুলে। কার কাছে? আর ইমাম সাহেব আসে জানাজা করে, ওযু নাও থাকতে, কথা বলেন না কেন? কিন্তু সন্তান যদি হয় বাবা, সুন্দর করে ওযু করবে, সুন্দর করে গোসল করবে, আর যখন যায় নামাজে মানে দাঁড়ায় যাবে আপনার জানাজার নামাজ পড়ার জন্য, হৃদয় থেকে তার কান্না চলে আসবে, আল্লাহ আমার বাবা যদি দুনিয়াতে কোনো অন্যায় করে থাকে, আমার মা যদি দুনিয়াতে কোনো অন্যায় করে থাকে, গো আল্লাহ কোনো পাপ কাজ যদি করে থাকে, ও আল্লাহ তোমার রহমান নামের উসিলায় তুমি তাদেরকে মাফ করে দাও। আমিন। সব গুনাহ আল্লাহ আপনাকে মাফ করে দেবে। কি করে দেবে? অতএব সন্তানকে সুশিক্ষায় কি করতে হবে? শিক্ষিত করতে হবে। এটাও একটা আমানত। এটা একটা কি? যারা যারা এটা করতে পারেন নাই তারা আমানতের খেয়ানত করছেন। এর জন্য কিয়ামতের দিন আপনাকে আসামির পর কাঠ গড়ায় দাঁড় হতে হবে। আসামির কাঠ গড়ায় কি হতে হবে? দাঁড়
হতে হবে। সম্মানিত বাবাজিরা আমার, 7 নাম্বার যে ওসিয়ত, 7 নাম্বার যে পাওনা, সেই পাওনা হলো সাধ্য মতো তাদের কবর জিয়ারত করতে হবে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। কি করতে হবে? এখন কবর জিয়ারত তো দোয়াই জানেন না, কবরের পাশে যে আপনাকে কি কি পড়া লাগবে জানেন না, তাহলে কি করবেন? এই জন্য আমি সম্মানিত বাবাদের আমার বলছি, পিতা মাতা পাওয়ার আগে যদি সন্তানকে বুঝা যায়, পিতা মাতার হক নিয়ে টেনশন করা লাগবে না, পিতা মাতাকে চাওয়া লাগবে না। এই জন্য আসুন, এই 7টি মানে 14টি, বেঁচে থাকতে 7টি, মরা যাওয়ার পর 7টি, 14টি, এই 14টি হক যদি আপনারা পেতে চান, আগে 6টা হক দিয়ে দেন। কয়টা মনে আছে তো? সম্মানিত বাবাদের আমার, আমি আপনাদেরকে এখন শোনাবো সূরাতুল ফাতিহা। বলেন কি? জোরে কোন, জোরে কোন। এই সূরাতুল ফাতিহার নামকরণ আমি পেয়েছি 1 নয় 2 নয় 3 নয় 4 নয় 35টি। কয়টি? জোরে বলেন। তার মধ্যে আমি আজকে আপনাদেরকে কয়েকটি শোনাবো, সবগুলো শোনানো যাবে না। এই তো একটা প্রায় বেজে গেছে, একটা প্রায় বেজে গেছে। সম্মানিত বাবাজিরা আমার, কি খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, তাহলে একটু জবান খুলে একবার সকলে পড়বেন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল কোরআন লাকাল হামদু বিল ঈমান। সম্মানিত বাবাজিরা আমার, সূরাতুল ফাতিহার নামকরণ 35টি পেয়েছি। তার মধ্যে 1 নম্বর নাম হলো আল ফাতিহা। সবাই বলেন, একটু টান দিয়ে পড়তে হবে। সম্মানিত বাবাজিরা আমার, গভীর মনোযোগ শুনতে হবে। ফাতিহা শব্দের অর্থ হলো খুলে দেওয়া। কি দেওয়া? খুলনেওয়ালা। কি ওয়ালা? সবাই কোন? খুলনেওয়ালা। বলে কি খুলনেওয়ালা? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষ যারা দুনিয়াতে একটু ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ তাআলা বলবে, যাও যাও উলাইকা আসহাবুল জান্নাহ, তোমরা চলে যাও জান্নাতে, তোমরা হলো জান্নাতের অধিবাসী। বলেন মারহাবা। হুম ফিহা খালিদুন, তোমরা সেখানে ঢুকবে, আর কোনোদিন তোমাদেরকে বের করা হবে না। সুবহানাল্লাহ। ওয়াদাকার জোরে কোন? সম্মানিত বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই সূরাতুল ফাতিহার বরকতে আমি তোমাদেরকে জান্নাত দেব। জান্নাত দেওয়ার জন্য তাদেরকে বলবে, জান্নাতের দরজায় দাঁড়িয়ে দেখবে তালা মারা। বলেন কি মারা? সবাই বলেন কি মারা? তালা মারা। যখন দেখবে জান্নাতীরা দরজা ধাক্কা দেবে, কেউ লাথি দিবে, কেউ বা কিল দিবে, কেউ বা ঘুষি দিবে, কেউ বলবে দেখো তো ভিতর থেকে বন্ধ না, এই পাশ থেকেই বন্ধ। যখন তারা কি করবে, দরজা ঝাঁকাঝাঁকি করবে, তখন ভেতর থেকে আওয়াজ আসবে, ও জান্নাতীরা একটু ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা ধৈর্য ধরো, যারা ধৈর্য ধরবে তাদের সাথে আল্লাহ, তাদের জন্য জান্নাত। কোন সুবহানাল্লাহ। এরা বলতেছে ধৈর্য তো আর সয় না, আল্লাহ হুকুম দিয়েছে জান্নাতে যাওয়ার জন্য, আমাদের ধৈর্য কি আর সয়? কি বলেন, ঠিক না বেঠিক? অতএব সম্মানিত বাবাজিরা আমার, তারা বলবে আমাদের এখনই দরজা খোলা। বলবে আল্লাহ তো তোমাদেরকে একটা চাবি দেওয়ার কথা। বলেন তো কি দেওয়ার কথা? জোরে কোন, কি দেওয়ার কথা? ফেরেশতা বলতেছে। কে বলতেছে? তো জান্নাতীরা বলবে কই, আমাদেরকে তো কোনো চাবি দেওয়া হয় নাই। কি দেওয়া হয় নাই? তখন বলবে, ও তোমরা কি ওই তাফসীর মাহফিলে শোনো নাই? ফাতিহা শব্দের অর্থ খুলে দেওয়া। জান্নাতের দরজা খুলনেওয়ালা একটা সূরা, তার নাম হলো সূরাতুল ফাতিহা। তোমরা এখানে সূরাতুল ফাতিহা পড়া শুরু করে দাও, অটোমেটিকলি তোমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবে। বলেন মারহাবা। তখন সূরাতুল ফাতিহা পড়া শুরু করবে, জান্নাতের দরজা অটোমেটিকলি তাদের জন্য খুলতে থাকবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য এই সূরার নাম হলো ফাতিহা।
একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না? মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, কয় নাম্বার? 2 নম্বর নাম হলো আশ-শাফিআ। বলেন বলেন, সবাই বলেন। কি খারাপ লাগতেছে? মনে করি আপনারা এই ওয়াজ শোনেন নাই, আমি একটু ব্যতিক্রম দিতেছি। কি দিতেছি? ওয়াজ তো শুনছেন অনেক, কিন্তু একটু আমলের নিয়ত শোনেন, ব্যতিক্রম কিছু শোনেন। আল্লাহ তাআলা এর মতো বারাকা দান করবে। সকলে বলেন আমিন। আশ-শাফিআ শব্দের অর্থ হলো শাফায়াতকারী। কি কারী? শাফায়াতকারী। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অনেকগুলো লোককে বলবে, যাও জাহান্নামে যাও। কোথায় যাও? উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তোমরা সেখানে ঢুকবে আর কোনোদিন তোমাদেরকে বের করা হবে না। কান্না আউযুবিল্লাহ। লোকগুলোকে ফেরেশতারা গরু বাছুর যখন তারায় নিয়ে যায়, এইরকম নিয়ে যাইতে থাকবে। কি করতে থাকবে? এইরকম নিয়ে যাইতে থাকবে। তখন তারা যাইতে চাবে না, পিছন থেকে বাড়ি দিবে। কি দিবে? হাঁকায় নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহু আকবার। কথাগুলো কার? তো জাহান্নামের দিকে নিয়ে যাবে। বড় বড় কিছু খাসার মতো থাকবে। কিসের মতো? এই খাসার মতো থেকে হাতের মতো এরকম যা ধরবে আর খাসার মতো নিয়ে আসবে কিছু কিছু লোককে। সুবহানাল্লাহ বলেন। তখন ফেরেশতারা বলবে, কি রে বেয়াদব, আল্লাহ এদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বলছে, তোমরা এদেরকে ধরায় আটকাও কেন? এদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? জাহান্নামে। তখন ফেরেশতার ওই সূরাতুল ফাতিহা আশ-শাফিআ বলবে, এর উত্তর আমি তোমাদেরকে দেব না, এর উত্তর দেব যে তোমাকে সৃষ্টি করেছে, যে আমাকে তৈরি করেছে, সেই আল্লাহ, সেই রব্বুল আলামিনের কাছে আমরা আর কৈফিয়ত দেব। বলেন মারহাবা। আল্লাহ তো জানি, তারপর বলবে তোমরা কে? আল্লাহ বলবে, ও আল্লাহ, আমরা তোমার সেই আশ-শাফিআ, আমরা হলাম সূরাতুল ফাতিহা। আলহামদু সূরা। কি সূরা? যেরকম কি সূরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তুমি না বলছো আশ-শাফিআ শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কোথায় নিয়ে যাওয়ার জন্য? জান্নাতে। আল্লাহ আমরা তাদেরকে আমার পেটের মধ্যে ভরেছি। তুমি যদি মনে করো সূরা ফাতিহাকে সহ আমার মানে কোরআনকে সহ তুমি জ্বালায় দিবা, তাহলে আমাদের সহ তাদেরকে জাহান্নামে দাও। সুবহানাল্লাহ। আর যদি মনে না করো না সূরা ফাতিহাকে জ্বালানো যাবে না, আগুনে দেওয়া যাবে না, জাহান্নামে দেওয়া যাবে না, তাহলে আমি এদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। কোন সুবহানাল্লাহ। এই জন্য এই সূরার নাম হলো আশ-শাফিআ। আমরা জানি কয়টা বাবা নাম জানি, আরে আর কাম কি তাও তো জানি না। ঠিক না ভাই? অতএব আসুন জানতে হবে, তারপরে মানতে হবে। আশ-শাফিআ মানে শাফায়াতকারী সূরা। কি কারী সূরা? শাফায়াতকারী সূরা। 3 নাম্বার। কয় নাম্বার? সবাই কোন কয় নাম্বার? 3 নাম্বার হলো আশ-শিফা। বলেন বলেন একটু। শিফা মানে আরোগ্য। আল্লাহ আরেক জায়গায় বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনের মা হলো সূরাতুল ফাতিহা, উম্মুল কোরআন। আর একটা নাম হলো উম্মুল কোরআন। সম্মানিত বাবাজিরা আমার, এই সূরাতুল ফাতিহা হলো শিফা, আরোগ্য। বলেন তো কি? একটা ইহুদিরা চক্রান্ত করে আল্লাহর রাসূলকে মারার জন্য। কাকে মারার জন্য? একটু মন থেকে জবান খুলে বলেন না আউযুবিল্লাহ। সবচাইতে দামি লোককে মারার চেষ্টা করছে। এই খারাপ, সবচেয়ে ঘৃণিত না? এজন্য নাউযুবিল্লাহ একটু বলেন তো আরেকবার। ইহুদিরা চক্রান্ত করে আল্লাহ রাসূলের খেদমতের জন্য বাদী দিছে, দাসী দিছে, চাকরানি দিছে। কি দিছে? টাকা পয়সা তারা দেবে। টাকা পয়সা ওই বাদীর সাথে তারা চুক্তি করছে। কার সাথে? আল্লাহ রাসূলের সাথে না, যে তুমি ওইখানে যাও, টাকা পয়সা যা লাগে, সহযোগিতা যা করা লাগে আমরা করবো, তুমি বিশ্বস্ততা অর্জন করে সুযোগ বুঝে আমরা বীজ দেবো, খাওয়ায় দেয়া দুনিয়ার থেকে বিদায় করেন না আউযুবিল্লাহ।
যে কথা সেই কাজ, বাদী হিসেবে নিযুক্ত হয়েছে। একদিন দুই দিন, আস্তে আস্তে 1 মাস 2 মাস 3 মাস যাইতে বিশ্বস্ততা অর্জন হয়েছে। হওয়ার পরে একদিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রহমাতাল লিল আলামিন, আপনি তো সবার জন্য রহমত, দয়ালু, তো আমার বাড়ি থেকে আপনি একটু একদিন দাওয়াত নেবেন? একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমি তো গরিব মানুষ, কি মানুষ, যদি দাওয়াত দিতেন তাহলে আমি ধন্য হইতাম। দেখেন ছলনা কাকে বলে, ছলনা। তো আল্লাহ রাসূল মুস্কি হেসে বলতেছে, দাওয়াত নিতে পারি, শর্ত আছে একটা। শর্ত কয়টা? আমার সাথে কিছু আমার সাহাবা যাবে, আমার সাথে আমার কিছু ছাত্র যাবে, আমি তো একা যেতে পারবো না, আমার সাথে কিছু আহলে সুফফা যাবে। যদি তাদের সহ আপ্যায়ন করাইতে পারো, খাওয়াইতে পারো, তাহলে যাব ইনশাআল্লাহ। বাদী তো, মহিলা তো খুব খুশি, কারণ মায়ের বেশাসি একজনকে, আসতেছে আরো 10 জন। কয়জন? তাহলে একের সাথে আরো 10, নাউজুবিল্লাহ। মহা খুশি, মহা। ইহুদিদের সাথে যোগাযোগ, কার সাথে যোগাযোগ? কাফেরের সাথে যোগাযোগ, যে আল্লাহ রাসূল দাওয়াত নিছে, কি নিছে? তোমরা এখন বিষ দাও, নাউজুবিল্লাহ। কি দাও? বিষ দেওয়া হয়েছে। সে কি করেছে? আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় গোশত ছিল ছাগলের আগে রানার যে গোশতগুলো থাকে, আর গরুর ওই আগে রানের কি থাকে, পার সাথে যে গোশতগুলো থাকে না, ওই গোশতগুলো আল্লাহ রাসূলের কি সবচাইতে বেশি প্রিয় ছিল। তো সে জানে, যেহেতু বাদী, সে কাজ করে ওই বাড়িতে, কি কি মানে প্রিয়, ওই রান্নাগুলো, খাবারগুলোই রান্না করছে। এখন খাবার দেবে বিষ মাখায়া, বলেন কি মাখায়া, জোরে কোন কি মাখায়া? বিষ মাখায়া যখন খাবার দেবে, তখন আল্লাহ রাসূল সবগুলোকে নিয়ে, সাহাবাদেরকে নিয়ে খাবার বসেছে। বলেন কি বসেছে? খাওয়া যখন সাহাবারা শুরু করবে, আল্লাহ রাসূল বলতেছে, ও সাহাবারা, তোমরা একটু তোমাদের দিলের কান লাগায় আমার কথাগুলো শোনো, অন্তর থেকে আমার কথাগুলো শোনো। তোমরা তো প্রত্যেকদিন দোয়া পড়ে খাও, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বলেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু আজকে এই দোয়া পড়লে শুধু চলবে না, এই দোয়ার সাথে আরেকটা দোয়া তোমাদেরকে পড়তে হবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, কি দোয়া পড়তে হবে, কেন পড়তে হবে? বলে, এত কিছু এখন বলা যাবে না, পরে বলবো। তোমরা এই দোয়ার সাথে সাথে একটা সূরা পড়ো, সূরাতুল ফাতিহা। সূরাতুল, জোরে কোন। সাহাবারা আর কোনো কথা বললেন না, সবাই সূরাতুল ফাতিহা সুন্দর করে তেলাওয়াত করে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাওয়া শুরু করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আর ওই যে মহিলা, ওই যে দাসী, ওই যে ইহুদির চক্রান্তে পড়েছে, ওই শুধু ঘরের দরজা দিয়ে জানালা দিয়ে উকি মারে, এই তো এখন বুঝি খাইবে আর মারা যাবে, কোন নাউজুবিল্লাহ। মাথাগুলো এখন খাড়া আছে, যখন খাবে 10 মিনিটে কি হবে? কাঠ হয়ে পড়বে, মানে মারা যাবে, কোন নাউজুবিল্লাহ। কিন্তু সে লক্ষ্য করতেছে 1 ঘন্টা যায় কিছুই হয় না, 2 ঘন্টা যায় কিছুই হয় না, সে 1 পা 2 পা করে এগিয়ে আসে ঘরের দরজায় যেই আসছে, আল্লাহ রাসূল মুস্কি হাসি দিছে, কোন সুবহানাল্লাহ। কি হাসি? মুস্কি হাসি দিয়ে বলতেছে, এই মনে করছিল যে খাবার মনে হয় খায় নাই, সাহাবাদেরকে নিয়ে হয়তো বা কোনো গল্প গুজব করতেছে, অথবা কিছু দ্বীনি ইলম শিক্ষা দিতেছে। তো দেখে খাবার একটাও নাই, সব খায়া শেষ করেছে, সব খায়া, কিন্তু কেউ তো মরে নাই। সাহাবারা, ওই আল্লাহর রাসূল মুস্কি হেসে দিয়ে বলতেছে, ও দাসী, ও বাদী, ও ইহুদির দালাল নিয়ে, তুমি জেনে রাখো, তোমাদের কাছে আমাদেরকে ধ্বংস করার জন্য আছে উন্নত মানের বিষ, কিন্তু এই বিষকে সংশোধন করার জন্য, পানি করে দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করে দিয়েছে। সেই সূরাটির নাম হলো সূরাতুশ শিফা। বলেন মারহাবা। কি খারাপ লাগতেছে বাবাজিরা? শেষ করে দেবো? সম্মানিত বাবাজিরা, আমার শেষ তো করতেই হবে, না করলে কি হবে? আর একটা পয়েন্ট বলে, একটা কথা বলে আমি আজকে শেষ করে দেব, সেটা হলো এই সূরাটার পাওয়ারটা কেমন, কি জানার দরকার আছে না? জানার আগে একটু নড়াচড়া করে গালা কাশা দেন তো।
সবাই 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 রেডি হন। একটু আগে তাকবীর দিতে হবে, আর পাওয়ার শোনার আগে জবান খুলে তাকবীর দিতে হবে। কি খুলে? এই তাকবীর যেন এই সামিয়ানা ভেদ করে আরশে আজিম আল্লাহ পাকের ওই মানে আরশে যে ধাক্কা লাগে। কি লাগে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, কোরআন হাদিসের আলো লিল্লাহে তাকবীর। সবাই একটু দুই হাতটা একটু টান টান করে উঠান তো, আমার আল্লাহ দেখুক। কে দেখবে? একটু হাত নাড়ান, বলেন তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেমুল উলামা যেখানে, ভালো লোক যেখানে, ইমাম মাতিন যেখানে, তাফসীর মাহফিল যেখানে, লিল্লাহে তাকবীর। আপনার এই সূরাতুল ফাতিহার পাওয়ারটা কি বাবা? আমি আপনাদেরকে এই গভীর রজনীতে জানাই যাইতেছি। সম্মানিত মায়েরা আমার, আপনাদের জন্য একটি কথা আমি বলবো শেষে। সম্মানিত বাবাজিরা আমার, এই সূরাতুল ফাতিহা একটা সূরা যার পাওয়ারটা এত বেশি বাবা। আফগানিস্তান, বলেন তো কোথায়? জোরে কান। এই আফগানিস্তানে রাশিয়ান সৈন্যরা আফগানিস্তানকে দখল করার জন্য, তাদের উপর আক্রমণ করার জন্য, কারণ তারা হলো মুসলমান। তারা কি? জোরে কন, সবাই কন। তাদেরকে ধ্বংস করার জন্য রাশিয়ান সৈন্যরা হাজির। রাশিয়ান সৈন্যরা হাজির, ট্যাঙ্ক নিয়ে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে তারা আফগানিস্তানের অলিতে গলিতে ঢুকে পড়েছে, শহরে ঢুকে পড়েছে। একদল যুবক সৈন্য। কি সৈন্য? সবাই বলেন কি সৈন্য? যুবক সৈন্য। কারণ যুবকেরা যেদিকে যায় দেশটা সেই দিকে, ঠিক না ঠিক? আমি সেদিকে যাই নাই, কারণ আপনাদেরকে একটু মানে প্রকৃত তাফসীর শোনানোর জন্য চেষ্টা করেছি। প্রকৃত কি? এদিক সেদিক না, ঠিক না ঠিক? আমি কোনো গল্প গুজব করি নাই, আমি কোনো মানে এদিক সেদিক যাই নাই, আমি ডাইরেক্ট কোরআন থেকে আপনাদেরকে একটু আলোচনা শোনাচ্ছি। এই জন্য ওই রাশিয়ান সৈন্যরা একদল যুবক ট্যাঙ্ক নিয়ে মনে করেছে আমরা একটু গ্রামের মধ্যে যাব। কিসের মধ্যে যাব? গ্রামের মধ্যে। যখন 1 2 3 4 5 6 এরকম করে হাজার হাজার ট্যাঙ্ক ঢুকে পড়েছে, হাজার হাজার ট্যাঙ্ক, তখন ওই মুক্তবে যাতায়াত করে। আপনাদের এখান থেকে যায় না? নুরানি মাদ্রাসায় ছাত্র ছাত্রী যায় কি যায় না? বইটা কোথায় ধরে? জোরে কোন, সবাই কোন। বুকে ধরে, সুন্দর করে তারা হাঁটে, একটি লাইন ধরে হাঁটে, ঠিক নেবে ঠিক? যদি আপনি অন্তর থেকে চেয়ে দেখেন মনে হয় ফেরেশতা নাজিল হয়েছে। কান সুবহানাল্লাহ, ঠিক না ঠিক? তো তারা এরকম বুকে কি ধরে যাইতেছে, ট্যাঙ্ক দেখার পরে, জীবনে তো তারা ট্যাঙ্ক দেখে নাই, তারা ট্যাঙ্ক ঘিরে ধরছে। কি করছে? সৈন্যরা নেমেছে, নেমে দেখে তাদের বুকের মধ্যে কি যেন তারা ধরে আছে। তারা তো বোঝে না এটা কি, তাদেরকে এখন মেরে ফেলবে। এক এক করে কাতার সোজা করেছে, লাইন ধরে। কি ধরে? লাইন করেছে। সবাইকে ব্রাশ ফায়ার করবে। কি করবে? জোরে বলেন। ব্রাশ ফায়ার করবে। কাতার যখন করেছে, ওই সব শেষে একজন সব চাইতে বড় পড়েছে। সবচাইতে বড় একজন কোথায় পড়েছে? মুক্তবে পড়ে, নাজরা পড়ে। আর সর্বপ্রথম যেটা পড়েছে ছোট্ট, এটা হলো মাত্র 7 মাসে হাফেজ হয়েছে কোরআনের। বলেন মারহাবা। আর এক মতান্তরে আছে 70 দিন, আর এক মতান্তরে আছে 7 সপ্তাহ। কয় সপ্তাহ? যাই হোক, 7 মাসে কোরআনুল কারীমের হাফেজ হয়েছে।
যখন রাশিয়ান সৈন্যরা গুলি করবে, ওই পেছন থেকে ওই বড় ছেলে, ওই বক্তব্যের ছেলে, ওই যে কোরআনুল কারীম মাত্র নাজরা পড়ে দেখে দেখে পড়ে, ওই ছেলেটা দৌড়ে এসেছে সামনে। ও ভাইরা, এদেরকে তোমরা গুলি করো না, এদেরকে মেরো না, তোমরা আমাকে মারো। আমি সব চাইতে দুর্বল ছাত্র, সব চাইতে গর্দব ছাত্র, আমার মেধা নাই, বুদ্ধি নাই। এই ছোট্ট ভাইটা আমার পবিত্র কোরআনুল কারীম সহজে অল্প দিনেই মুখস্থ করে ফেলেছে। বলেন মারহাবা। একে গুলি না করে আমাকে করো। দেখেন এক ভাই আর এক ভাইয়ের দরদ কেমন, আপন ভাই না, মুসলমান ভাই। ভাই কুল্লু মুসলিমুন ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান ভাই ভাই। যদি এটা কেউ মানে করে, তাহলে আমানতের খেয়ানত করবে, তাহলে একজনের হক বেড়ে খাবে, একজনকে অন্যায় ভাবে গালি দেবে, মার দেবে, সেদিকে যাচ্ছি না। সম্মানিত বাবা দিনে আমার এইরকম দেখার পরে তাও রাশিয়ান সৈন্যদের মনে ধরা মায়া হলো না, তাদেরকে ব্রাশ ফায়ার করবে। যখন ব্রাশ ফায়ার করবে, তখন ওই যে বড় ছেলেটা বলতেছে, ও ভাইরা, তোমরা অধৈর্য হয়ে না, তোমরা বিপদ মানে নিশ্চিন্তে থাকো। বলে কেন নিশ্চিন্তে থাকো? বলে তোমরা একটা সূরা পড়ো, নাম হলো সূরাতুল ফাতিহা। বলেন মারহাবা। এই সূরাতুল ফাতিহাটা তোমরা জোরে জোরে তেলাওয়াত করতে থাকো। রাশিয়ান সৈন্যরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আমাদেরকে মারতে পারবে না। তখন সবাই মিলে সূরাতুল ফাতিহা পড়া শুরু করে দিয়েছে। বলেন মারহাবা। রাশিয়ান সৈন্যরা এইরকম ব্রাশ ফায়ার করা শুরু করেছে, সবাই লুটে পড়ে গিয়েছে। রাশিয়ান সৈন্যরা মনে করেছে সবগুলো মারা গিয়েছে, সবগুলো মারা গিয়েছে। রাশিয়ান সৈন্যরা যখন মানে আনন্দ করতে করতে ওই ট্যাঙ্ক নিয়ে আবার বিদায় হয়ে চলে যায়, প্রথম ওই বড় ছাত্রটা ওই যে পড়েছিল ওখান থেকে দাঁড়ায় যা, মানে দাঁড়ায় যা বলতেছে, ও ভাইরা, তোমরা দাঁড়ায় যাও, কারণ রাশিয়ান সৈন্যরা আমাদের বুক গুলি দিয়ে ভেদ করতে পারে নাই, কারণ আমরা আমাদের বুককে ধারণ করেছি সূরাতুল ফাতিহা। সূরাতুল, সবাই বলেন সূরাতুল। এটা হলো ঢাল, রক্ষাকারী সূরা। কি কারী সূরা? সম্মানিত বাবাজিরা আমার, এই সূরাতুল ফাতিহার এত বড় পাওয়ার বাবা। গুলি করে গুলি হয় না, গুলি লাগে শরীরে, কিন্তু চামড়া ভেদ। একটু জোরে সোরে আল্লাহু আকবার বলবেন না? আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত বাবাজিরা আমার, মা বোনদেরকে আমি বলবো, আপনারা যদি কয়েকটি কাজ করতে পারেন, বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে। মা বোনদের জন্য কিছু বলার দরকার, ঠিক না ভাই? কারণ ঘুরে ফিরে এই দেশে হয় মা বোনেরাই সরকার, এই জন্য তাদের জন্য কিছু কোরআন হাদিসের নসিহত দরকার, ঠিক না ভাই? কথা বলতেছেন না কেন? ঠিক না ভাই? কিন্তু আগামীতে যেন মা বোনেরা সরকার না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে না? হবে না? কথা বলেন না কেন? কারণ সব করতে পারে, ইমামতি করতে। সংসার চালালে তো ইমাম, সংসার চালানো মানে কি? কথা বলেন না কেন? এদের উল্টা পাল্টা কাজ করা যাবে। আল্লাহ কোরআনে বলছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। নিসা মানে মহিলাদের ইমাম হবে পুরুষ, মহিলাদের ইমাম হবে কে? এখন আমরা পুরুষ হচ্ছে মুক্তাদি, ইমাম বানাচ্ছি। কথা বল না কেন? এই জন্য তো উল্টা পাল্টা মার শুরু হয়েছে। হ্যাঁ, এই জন্য উল্টা পাল্টা কি হয়েছে? তো যাক, আল্লাহ তাআলা মা বোনদেরকে কয়েকটি কাজ করতে হবে। এক নাম্বার কাজ হলো পর্দায় চলতে হবে, পর্দা করা ফরজ। 2 নম্বর কাজ হলো সতীত্বের হেফাজত করতে হবে। 3 নম্বর কাজ হলো স্বামীর মাল হেফাজত করতে হবে। 4 নম্বর কাজ হলো রমজান মাসে রোজা রাখতে হবে। বলেন মারহাবা। তাহলে আল্লাহ রাসূল বলছে, এই নারীদেরকে আমি মানে সাফায়াত করে করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। বলেন মারহাবা। এজন্য সম্মানিত বাবাজিরা আমার, আসুন আমরা সবাই মোনাজাতের দিকে যাব। কিসের দিকে যাব? সবাই বলেন কিসের দিকে? এই মোনাজাতের দিকে যাওয়ার আগে আমরা একটা কি করে নেব, গজল গেয়ে নিয়ে আমরা একটু মোনাজাতের দিকে যাব। কিসের দিকে যাব? হ্যাঁ, শেষ রাতে আপনাদেরকে একটা কি শুনে, কি শুনে বলে? হ্যাঁ, গান না বাবা, একটা গজল শোনাবো। কি শোনাবো? হ্যাঁ, কারণ আমাদের একটু মনটা চাঙ্গা হওয়া দরকার। কি হওয়া দরকার? হ্যাঁ,
এই বদলটা হবে, তুমি মেসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। বলেন মারহাবা। মারহাবা। কি বলেন বলেন কি? তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি খাওয়ার হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে জুলুম, অন্যায় হলে বারুদ হয়ে জ্বলতে পারো না। বলেন মারহাবা। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। বলেন ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা আমার, আমি আপনাদেরকে একটি কথা বলবো, সেটা হলো এই মাহফিলটা প্রতি বছর হোক। আপনারা কে কে চান একটু হাত তোলেন তো। হ্যাঁ, সবাইকে হাত তুলে কাকে দেখাতে হবে? সবাই সবাই। আচ্ছা, সবাই একটু হাত তোলেন যে আল্লাহ এই মাহফিল যেন প্রত্যেক বছর আমরা করতে পারি। আমাদের সকলকে তুমি সেই ইমানি পাওয়ার দাও, সেই ইমানি শক্তি দাও। সকলে কেন আমিন। হাত নামান। আসলে আমি দানের কথা বলতেছি না, কারণ দানের কথা বলবে দ্বিতীয় বক্তা। কোন বক্তা? তো যাক, যেহেতু এই মাহফিল করতে কিছু খরচ আছে না নাই? সবাই কন আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কথা আমি কোরআন থেকে বললাম না মুখে বললাম? কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, আল্লাহকে ভালোবাসতে পারবে না, রাসূলকে ভালোবাসতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তারা তাদের মুহাব্বতের জিনিস আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তায় ব্যয় করে। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন কেন মুহাব্বতের কথা বললেন? মুহাব্বতের সবচাইতে বস্তু আমি সংক্ষেপ বলতেছি, টাকা মানে অর্থ। বলেন তো কি? এই টাকার জন্য মা সন্তানকে বিক্রি করে, ঠিক না ঠিক? এই টাকার জন্য স্বামী স্ত্রীকে বন্ধক রাখে, কি রাখে? কথা কয় না মানে, ঠিক না ঠিক? তাহলে এই জন্য আল্লাহ বলতেছেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের মুহাব্বতের বস্তু আল্লাহর রাসূলের, আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তায় তোমরা দান করবা। এজন্য এই মাহফিল প্রত্যেক বছর হোক। যদি আপনারা চান, এই মাহফিল করতে যে আপনাদের তবাররুকের ব্যবস্থা হয়েছে। কিসের ব্যবস্থা হয়েছে? এই তবাররুকের ব্যবস্থার জন্য অর্থ প্রয়োজন আছে না নাই? তো কে আগামীতে, আমি আপনাদের